সাবস্ক্রাইব করুন টিপস অ্যান্ড ট্রিক্স চ্যানেলকে এবং সবার আগে নতুন ভিডিওগুলো দেখার জন্য পাশের বেল বাটনটা বাজিয়ে দিন। হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য আরেকটি ইন্টারেস্টিং অ্যাপস নিয়ে আসছি, যে অ্যাপসের মাধ্যমে আপনারা স্ক্রিনশট টিউটোরিয়ালগুলো তৈরি করতে পারবেন। যেমন আমি একটি ডেমো আপনাদের দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি সুন্দর করে একটি স্ক্রিনশট টিউটোরিয়ালের জন্য একটি পিকচার আপনাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে একটি তীর চিহ্ন এবং এখানে ক্লিক করুন। তো এটা খুব ইজিলি আমি ব্যবহার করে দিচ্ছি। তো আমরা অনেকেই কম বেশি ওয়েবসাইটে বিভিন্ন টেক রিলেটেড পোস্ট আপলোড করি, তো সেক্ষেত্রে আমাদের এরকম স্ক্রিনশটগুলো কিন্তু দেওয়া লাগে। তো এটা আপনারা কিভাবে এডিট করবেন সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টেই আপনাকে যে কাজটা করতে হবে, জাস্ট আপনি আপনার ফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে যাওয়ার পরে জাস্ট স্ক্রিনশট এডিটর লিখলেও পেয়ে যাবেন, বা আপনি স্ক্রিনশট SNA তো স্ন্যাপ লিখলে আপনি এটা পেয়ে যাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে ফ্রি ভার্সন আছে, বাট আমি কিন্তু ইউজ করতেছি এটার প্রো ভার্সনটা। আমি প্রো ভার্সনে ডাউনলোড লিঙ্কও দিয়ে দিব, এবং আমি আমার প্লে স্টোর যে ফ্রি ভার্সনটা আছে সেটারও ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দেবো। তো আপনারা যেটা খুশি আপনারা সেটা ব্যবহার করে দেখতে পারেন, এবং অ্যাপসটি আমার ফোনে অলরেডি ইনস্টল করা আছে। তো ফার্স্টেই যখন আমরা অ্যাপসটা ওপেন করব তখন আমাদের অ্যাপসের মধ্যে কিছু পারমিশন চাবে, জাস্ট আপনারা ওকে দিয়ে পারমিশনগুলো দিয়ে নেবেন। তো এখন আপনি আপনার ফোন থেকে যে স্ক্রিনশটগুলো নিয়ে আছে, বা যে ধরুন আমি এইখান থেকে একটা স্ক্রিনশট নিতে চাচ্ছি, তো এটা এখানেই থাক। তো আমি চাচ্ছি যে এখান থেকে একটি স্ক্রিনশট নিব আমি। তো দেখতে পাচ্ছেন আমি এই পেজের একটি স্ক্রিনশট যে নিয়ে নিলাম। তো আমি চাচ্ছি যে এই ফটোটাকে আমি এখন এডিট করব। তো এডিট করার জন্য জাস্ট আমার এই যে এখানে আপনার যদি ছবি তোলা থাকে আগেই, তো আপনি এই অপশনটায় ক্লিক করবেন, আর যদি তোলা না থাকে তো আপনি এখানে ক্যামেরা অপশনটায় ক্লিক করবেন। তো যেহেতু আমি স্ক্রিনশট নিয়ে ফেলেছি, তো জাস্ট আমি গ্যালারিতে চলে গেলাম আমার স্ক্রিনশটটা কোথায় আছে সেটা আমি এখন খুঁজে বের করব। তো যেহেতু আমি রিসেন্ট তুলেছি, তো আমার স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। তো এখন আমি চাচ্ছি যে আমাদের এখানে আমি একটু হাইলাইট করে আপনাদের দেখাবো যে আপনাদের কি করা লাগবে। তো আমি একটি তীর চিহ্ন ব্যবহার করব। তো তীর চিহ্ন ব্যবহার করার জন্য জাস্ট এই তীরটায় ক্লিক করবেন। তো তীরটায় ক্লিক করার পর আপনি এখানে কালার সিলেক্ট করে দেবেন। আপনি কোন কালারটা দিবেন আপনি এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিবেন। আমি চাচ্ছি যে এখানে এই কালারটা দিব, এবং এটার এরকম থাকবে। তো আমি চাচ্ছি যে আপনাদের দেখাবো যে আমি এইখানটা আপনারা টিক দিবেন। তো দেখতে পাচ্ছেন এই যে দেখালাম আমি। তো এটা আপনি আপনার ইজিলি আপনি মুভ করতে পারবেন এটাকে। তো দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিলেন, এবং আপনি চাইলে এখন এই টিকটা এখান থেকে আপনি ছোট করতে পারেন, বড় করতে পারেন, আপনার যেটা ইচ্ছা সেটা আপনি চিকন করতে পারেন, মোটা করতে পারেন। আবার আপনি যদি চান এটাকে ডিলিট করবেন, জাস্ট এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এবং আবার যদি আপনি চান এখানে টান দিয়ে আবার করতে, তো দেখতে পাচ্ছেন নিচের দিকে হয়ে গেছে। আপনি আপনার আঙ্গুলটা যেদিকে দিবেন ওদিকে এটা টিক হয়ে যাবে। তো এবং আপনি এখানে কিভাবে লেখা ব্যবহার করবেন, লেখা ব্যবহার করার জন্য আপনার জাস্ট আবার এই অপশনটায় ক্লিক করা লাগবে, এবং দেখবেন দুটো বাটন আছে। জাস্ট এই বাটনে যে আপনি যেখানে আপনি লিখবেন, তো ওখানে ক্লিক করে আপনি যা লিখবেন, যেমন হচ্ছে ধরুন আপনাদের লিখলাম আমি। তো লেখার পরে জাস্ট এখানে ক্লিক করলেই দেখাচ্ছি আমি। তো এই লেখার মধ্যে যদি আপনি আবার ক্লিক করেন, ব্যাকে চলে যাই। তো এই লেখার মধ্যে যদি আপনি ক্লিক করেন, এই যে আমি দেখাচ্ছি আবারও এই লেখার মধ্যে যদি আপনি ক্লিক করেন, তো এখানে সাইজ দেখতে পারবেন। সাইজটা যদি আপনি বাড়ান, তো আপনার যে লেখার যে সাইজটা আছে সেটাও কিন্তু এখানে বেড়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আপনার এই বেড়ে গেছে। তো এটা আপনি যে কোনো অ্যাঙ্গেলে ঘোরাতে পারবেন। দেখাচ্ছি আমি। এই যে দেখবেন আপনি যে কোনো স্থানে এটা নিতে পারবেন, যে কোনো জায়গায় আপনি এটা ব্যবহার করতে পারবেন। তো এভাবে আপনার আরও বেশ কিছু অপশন আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। তো আমি জাস্ট কিছু বেসিক ফিচারগুলো দেখাচ্ছি। যেমন আপনার যদি কোনো কিছু আঁকার দরকার হয়, আপনি এরকম করে এঁকে দিতে পারবেন এখানে। এবং আপনার যদি কোনো হলুদ কালার ইউজ করতে, তো আপনি সেটাও পারবেন। তো এখান থেকে আপনি বিভিন্ন কালার আছে বা বিভিন্ন ফাংশনগুলো আছে, আপনারা একটু ভালো করে ইউজ করলে দেখতে পারবেন। এবং অ্যাপসটি খুবই অসাধারণ, এবং এটার যে ম্যানেজমেন্টটাও সেটাও খুবই ভালো। আমার কাছে খুব ভালো লাগছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো যেহেতু আজকে এ পর্যন্তই, তো আশা করি আপনারা ভালো থাকবেন, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন যদি ভালো লাগে ভিডিওটি, এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে যাবেন ভিডিওটি। ধন্যবাদ সবাইকে।